আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের এই ক্লাস যারা দেখছেন আমার প্রিয় শিক্ষার্থীরা এবং যারা অন্যান্য যারা আছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আর আমার প্রিয় শিক্ষার্থীদের জন্য রইল শুভেচ্ছা। আশা করি এই করোনার দুর্যোগকালে সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। যে যেখানেই থাকো সবাই সুস্থ থাকার চেষ্টা করবে, নিরাপদে থাকবে, এটুকু আশা করে আমি আজকের অনলাইন ক্লাস শুরু করতেছি। আমাদের অষ্টম শ্রেণী ক্লাস 8 ইংলিশ সেকেন্ড পেপার আমরা আজকে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো চেঞ্জিং ভয়েস। তোমরা একটু বোর্ডের দিকে তাকাও, ফলো করো, তাহলে হয়তো আমরা সহজে সব কিছু ক্যাচ করতে পারবো। অ্যাক্টিভকে প্যাসিভকরণ মূলত আজকে আমরা আলোচনা করব। আমরা জানি ভয়েস দু প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। সাধারণত অ্যাক্টিভকেই প্যাসিভ করতে হয়, তবে যদি অ্যাক্টিভকে প্যাসিভ করা আমরা জানি তাহলে প্যাসিভকেও অ্যাক্টিভ করা যাবে একদম স্বাভাবিকভাবে। তো আমরা কিভাবে একটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তর করতে হয় সেটা আজকে জানবো। এবং অ্যাক্টিভকে প্যাসিভকরণ কিন্তু অনেক নিয়ম, অনেকগুলো ক্ষেত্র আছে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো অ্যাকর্ডিং টু টেন্সেস। টেন্স অনুযায়ী অ্যাক্টিভকে কীভাবে প্যাসিভ করতে হয় সেটাই আলোচনা করব। আমি এখানে লিখতেছি অ্যাকর্ডিং টু টেন্সেস। অ্যাকর্ডিং টু টেন্সেস, অ্যাকর্ডিং টু টেন্সেস। তাহলে আমরা জানি যে টেন্স সাধারণত তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এখন আমরা টেন্স অনুযায়ী প্রথমেই উদাহরণটার দিকে আসি। আই প্লে ফুটবল। এখানে আমরা একটা সেন্টেন্স লিখেছি এবং সেন্টেন্সটা অ্যাক্টিভ মুডে আছে। এই সেন্টেন্সটাকে আমার প্যাসিভে রূপান্তর করতে হবে। প্রথমে দেখতে হবে এই বাক্যটি কোন টেন্সে আছে। আমরা দেখতেছি আই সাবজেক্ট, সাবজেক্টের পরে মেইন ভার্ব আছে প্লে, এবং মেইন ভার্বটি প্রেজেন্ট ফর্মে আছে। তার আগে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই, সুতরাং সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট এবং এই সেন্টেন্সের ফুটবল অবজেক্ট, সাবজেক্ট, মেইন ভার্ব এবং অবজেক্ট। আর মেইন ভার্বটা যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে সুতরাং এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আসো এবার আমরা প্রেজেন্ট ইনডেফিনিটের অ্যাক্টিভকে প্যাসিভ করব। প্রথমেই জেনারেল যে নিয়ম সেটা হলো অ্যাক্টিভকে প্যাসিভ করতে হলে প্যাসিভ সেন্টেন্সের প্রথমে যে সাবজেক্টটি আসবে সেটা আসবে অ্যাক্টিভের অবজেক্ট থেকে। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো, এটা হলো অ্যাক্টিভের সাবজেক্ট, এটা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, আর এটা হলো অবজেক্ট। তাহলে প্রথমে এই অবজেক্টকে সাবজেক্ট রূপে আনতে হবে। আমরা অবজেক্ট হলো ফুটবল, এটাকে সাবজেক্ট রূপে করলাম ফুটবল, হয়ে গেল প্যাসিভের সাবজেক্ট। এরপরে বিভার্ব আনতে হবে। অ্যাক্টিভকে প্যাসিভ করতে হলে বিভার্ব অবশ্যই আনতে হবে বা অক্সিলারি ভার্ব আনতে হবে। এখন প্রেজেন্ট ইনডেফিনিটের অ্যাক্টিভকে প্যাসিভ করার সময় খুব খেয়াল রাখবা, প্রেজেন্ট ইনডেফিনিটের অ্যাক্টিভকে প্যাসিভ করার সময় কন্টিনিউয়াসের যে বিভার্বগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে এম, ইজ এবং আর। এখন আমার এখানে প্যাসিভের যে সাবজেক্ট হবে সেই সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী এম অথবা ইজ অথবা আর আমি ব্যবহার করব। তাহলে প্রথমে ফুটবল, এটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর আমার বিভার্ব অক্সিলারি ভার্ব কী কী আছে? এম, ইজ এবং আর। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে আমি অক্সিলারি ভার্ব আনতে পারবো ইজ, ফুটবল ইজ। ও গালি শুকিয়ে গেল। ফুটবল ইজ, ওকে। বিভার্ব আসলো, বিভার্বের পরে মেইন ভার্ব আসে, মেইন ভার্ব হলো প্লে। এবং অ্যাক্টিভকে প্যাসিভ করার সময় মেইন ভার্ব সব সময় সর্বক্ষেত্রে পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। প্লেকে পাস্ট পার্টিসিপল ফর্ম করলে হবে প্লেড। তাইলে ফুটবল ইজ প্লেড, মেইন ভার্ব হয়ে গেল। এবার প্যাসিভ সেন্টেন্সের অবজেক্ট লিখবো আমরা, আর প্যাসিভ সেন্টেন্সের অবজেক্ট আসবে অ্যাক্টিভের সাবজেক্টটা, সাবজেক্ট হলো আই, এবং সাবজেক্টকে যখন আমি অবজেক্ট রূপে বসাবো তখন তার রূপটাও অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, অবজেক্টিভ ফর্মে হয়ে যাবে। তাইলে আই এর অবজেক্টিভ ফর্ম হলো মি। এবং ফুটবল ইজ প্লেড, এই অবজেক্টের আগে আরেকটা কাজ আমাদেরকে অতিরিক্ত করতে হবে। প্যাসিভ করার সময় অবজেক্টের আগে বাই বসাতে হবে। কি বসাতে হবে? বাই। তাইলে ফুটবল ইজ
প্লেড বাই, এরপরে সাবজেক্টটা অবজেক্ট রূপে বসবে, অর্থাৎ আইটা অবজেক্টিভ ফর্মে বসবে। আই এর অবজেক্টিভ ফর্ম হলো মি। ফুটবল ইজ প্লেড বাই মি, আমাদের প্যাসিভ হয়ে গেল। আমি আবারও বলছি, অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট করলাম, টেন্স অনুযায়ী বিভার বা অক্সিলিয়ারি ভার্ব আনলাম। আমার বাক্যটি যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট আছে, আমরা কন্টিনিউয়াসের প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করে প্যাসিভ করতে পারবো। তাহলে ফুটবলের সাথে ইজ বসছে, ফুটবল ইজ। এরপরে মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, প্লেকে ফার্স্ট পার্টিসিপাল করলে প্লেড হবে, ফুটবল ইজ প্লেড। তারপরে অবজেক্টের আগে শুধু বাই বসাবো, অতিরিক্ত বাই, আর অ্যাক্টিভের সাবজেক্টকে অবজেক্টিভ ফর্মে বসালাম, মি হয়ে গেল, ফুটবল ইজ প্লেড বাই মি। ওকে, তোমরা যারা ক্লিয়ার এখনও হও নাই, ক্লিয়ার হওয়ার জন্য আমরা আরেকটা উদাহরণ নিয়ে আলোচনা করি, তাহলে আরেকটু ক্লিয়ার হতে পারবে। সেকেন্ড এক্সাম্পলে আসো, দে আর রিডিং নিউজ পেপার, তারা নিউজ পেপার পড়তেছে, তারা নিউজ পেপার পড়তেছে। তাহলে আমার সাবজেক্ট হলো দে, দে সাবজেক্ট, আর হইল অক্সিলিয়ারি ভার্ব, রিডিং হইল মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, তোমরা যেভাবেই লেখো, পিবি হইলে প্রিন্সিপাল ভার্ব আর এটা হলো মেইন ভার্ব, আর নিউজ পেপার হলো অবজেক্ট, অবজেক্ট। তাহলে সাবজেক্ট পেলাম, অক্সিলিয়ারি ভার্ব আছে এই সেন্টেন্সে, এম ইজ আর, এখানে আর আছে, আর রিডিং মেইন ভার্ব, অবজেক্ট হলো নিউজ পেপার। এবার আসো এটাকে আমার প্যাসিভ করতে, আমরা প্রথমে বলছি অবজেক্টটাকে সাবজেক্ট রূপে বসাবো, অবজেক্ট হলো নিউজ পেপার, এটাকে এখন সাবজেক্ট করে ফেলি, নিউজ পেপার, নিউজ পেপার। এখানে আমি সিঙ্গুলার ফর্মে রাখছি, তাইলে নিউজ পেপার থার্ড পারসন সিঙ্গুলার, এখানে আছে ইজ হবে, থার্ড পারসন সিঙ্গুলার সাথে ইজ হয়, নিউজ পেপার ইজ। যেহেতু বাক্যটি কন্টিনিউয়াস অলরেডি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর আনলাম। এবার আসো, প্রেজেন্ট কন্টিনিউয়াস অলরেডি আমার অ্যাক্টিভটা আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসকে, যে কোনো কন্টিনিউয়াসকে প্যাসিভ করতে হলে, খুব খেয়াল করো, যে কোনো কন্টিনিউয়াসকে প্যাসিভ করতে হলে ওই কন্টিনিউয়াসের বিভার্বটি বসানোর পর অতিরিক্ত বিইং কথাটি লিখতে হবে, অতিরিক্ত বিইং, অক্সিলিয়ারি ভার্বের পরে এখন অতিরিক্ত প্যাসিভ করার সময় বিইং আসছে, তাইলে নিউজ পেপার ইজ বিইং, অক্সিলিয়ারি ভার্ব শেষ, এবার আনবো মেইন ভার্ব, রিড, মূল ভার্ব হলো এটা রিড, রিডকে পাস্ট পার্টিসিপাল করলে রিড হয়ে যাবে, তাহলে নিউজ পেপার ইজ বিইং রেড, রেড। আর অবজেক্ট বসাবো, সাবজেক্টটাকে অবজেক্ট রূপে বসাবো, তার আগে বাই দিলাম, বাই, আর সাবজেক্ট দেখে অবজেক্ট করলে হয়ে যাবে দেম, তাইলে নিউজ পেপার ইজ বিইং রেড বাই দেম। ক্লিয়ার? ওকে, আশা করি বুঝতে পেরেছো। আমি আরেকটা উদাহরণ রেখেছি, থার্ড এক্সাম্পল, হি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। খুব খেয়াল করো, অ্যাক্টিভ সেন্টেন্সটি কোন টেন্সে আছে আগে সেটা বের করে নিবা, সাবজেক্টের পরে দেখবা বিভার্ব কী কী আছে বা অক্সিলিয়ারি ভার্ব কী কী আছে, উইল হ্যাভ, উইল হ্যাভ, তাহলে উইল মানে ফিউচার এবং হ্যাভ হ্যাজ মানে পারফেক্ট, তাইলে এই সেন্টেন্সটি ফিউচার পারফেক্ট টেন্সে আছে, এবং আরও দেখো মেইন ভার্ব পাস্ট পার্টিসিপাল ফর্মে আছে, সুতরাং এই অ্যাক্টিভ সেন্টেন্সই ফিউচার পারফেক্ট টেন্সে আছে। এবার আমরা এই সেন্টেন্সটিকে প্যাসিভ করব, আবারও আমি মার্ক করে নিচ্ছি, এটা হইল সাবজেক্ট, উইল হ্যাভ এটা হইল অক্সিলিয়ারি ভার্ব, কমপ্লিটেড এটা হইল মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, আর দ্য ওয়ার্ক এটা হলো অবজেক্ট। ওকে, এবার এই সেন্টেন্সটিকে আমরা প্যাসিভে রূপান্তর করব। প্রথমে অবজেক্টকে এখানে সাবজেক্ট রূপে বসাবো, দ্য ওয়ার্কটাকে সাবজেক্ট রূপে নিয়ে আসলাম, দ্য ওয়ার্ক, সাবজেক্ট পেয়ে গেলাম। এবার এখানে অলরেডি অক্সিলিয়ারি ভার্ব আছে উইল হ্যাভ, আমরা এটার সাবজেক্ট অনুযায়ী শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বসাইতে পারবো। দ্য ওয়ার্কও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানেও উইল হ্যাভই বসবে, দ্য ওয়ার্ক উইল হ্যাভ, সাথে পারফেক্টকে প্যাসিভ করার সময় ও বিভার্বের পরে আমাদেরকে বিন বসাতে হবে, অতিরিক্ত বিন, বি ই ই এন, বিন বসাতে হবে, তাহলে দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন, অক্সিলিয়ারি ভার্ব শেষ। এবার মেইন ভার্ব বসাবো, মেইন ভার্ব তো পাস্ট পার্টিসিপাল হবে, অলরেডি এখানে পারফেক্ট টেন্স এই কারণে পাস্ট পার্টিসিপাল ফর্মেই আছে, সুতরাং কমপ্লিটেডই হবে,
দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন কমপ্লিটেড। এবার আমরা অবজেক্ট লিখবো, আর অবজেক্টটাকে কি লিখবো? বাই, অতিরিক্ত বাই আসবে। দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন কমপ্লিটেড বাই, সাবজেক্টকে অবজেক্ট রূপে বসাবো। সাবজেক্ট হলো এখানে হিকে অবজেক্ট করলে অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে হিম। দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন কমপ্লিটেড বাই হিম, রাইট। দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন কমপ্লিটেড বাই হিম। এ ছিল আমাদের একেবারে তোমার অ্যাক্টিভকে প্যাসিভ করার বলতে গেলে প্রাথমিক আলোচনা। তাহলে আমরা আরেকবার একটু বলে নেই, সবাই খেয়াল করে শোনো। আমাদের অ্যাক্টিভকে প্যাসিভ করতে হলে প্রথমে অ্যাক্টিভের অবজেক্টকে প্যাসিভের সাবজেক্ট রূপে নিয়ে আসব, তারপরে অক্সিলিয়ারি ভার্ব বসাবো। যদি অ্যাক্টিভে থাকে তাহলে তো থাকলোই, না হলে বুঝতে হবে এটা ইনডেফিনিট, আইদার প্রেজেন্ট ইনডেফিনিট অর ফার্স্ট ইনডেফিনিট। তাহলে সেক্ষেত্রে আমরা কন্টিনিউয়াসের যে ইনডেফিনিট থাকবে সেই কন্টিনিউয়াসের বিভার মানব। যেমন আমরা প্রথম উদাহরণ আমরা প্রেজেন্ট ইনডেফিনিট উদাহরণ দিয়েছি, আই প্লে ফুটবল। তাইলে প্যাসিভ করতে হলে অবজেক্টকে সাবজেক্ট রূপে বসাবো, তারপরে বিভার বা অক্সিলারি ভার্ব বসাবো, এরপরে মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসাবো, তারপর অতিরিক্ত বাই দেব, সাধারণ সেন্টেন্সে বাই হবে। বাইর পরে অ্যাক্টিভের সাবজেক্টকে অবজেক্টিভ ফর্মে বসিয়ে দেব, আমাদের সেন্টেন্সটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের এই ক্লাসের আলোচনা। আশা করি তোমরা এটুকু অনুধাবন করতে পেরেছ। আমাদের নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তার আগে সবার প্রতি আমার অনুরোধ থাকবে, তোমরা সবাই যার যার অবস্থানে যার যার ঘরে বাড়িতে নিরাপদে অবস্থান করবা। একান্ত প্রয়োজন ছাড়া কারোর বাইরে যাওয়ার প্রয়োজন নেই। যদি যেতেই হয় অবশ্যই সবাই মাস্ক পরে যাবে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। সবাই সাবধানে থেকো, নিরাপদে থেকো, সুস্থ থেকো এবং বাড়িতে সবাই তোমাদের লেখাপড়াগুলো চালিয়ে যাও, এই আশা রেখে আমরা আজকের এই ক্লাস শেষ করলাম। আশা করি ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।